নমস্কার বন্ধুরা, দীপশিকাস কিচেন ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি একটি অন্যরকম স্বাদের রেসিপি নিয়ে। আজ বানাবো ইডিয়াপ্পাম। এটি দক্ষিণ ভারতের ভীষণই জনপ্রিয় স্বাস্থ্যকর ব্রেকফাস্ট রেসিপি। দেখতে ঠিক নুডলসের মতো, বানানো খুবই সহজ, খেতেও অসাধারণ। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। ইডিয়াপ্পাম বানানোর জন্য আমি একটি প্যানে মেজারিং কাপে 2 কাপ জল নিয়ে নেব। আমি জলের মধ্যে 1 টিস্পুন লবণ ও 1 টিস্পুন রিফাইন অয়েল দিয়ে দেব। চামচ দিয়ে লবণটা খুব ভালোভাবে মিশিয়ে দেব। এবার জলটা ফোটা অবধি অপেক্ষা করব। দেখুন জলটা ফুটে গেছে। এবার আমি প্যানটা সাইডে রেখে দেব। দিয়ে আমি একটি কড়াই বসিয়ে দেব। যে মেজারিং কাপের আমি মাপ করে জল নিয়েছি, সেই মেজারিং কাপের মাপ করে আমি 2 কাপ চালের গুঁড়ো দিয়ে দেব। এই চালের গুঁড়ো আমার বাজারে কেনা চালের গুঁড়ো, আপনারা চাইলে ঘরে চালের গুঁড়োটা বানিয়ে নিতে পারেন। এবার লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট আমি চালের গুঁড়োটাকে একটু সেঁকে নেব। আমি চালের গুঁড়ো ভাজবো না, 1 থেকে 2 মিনিটের জন্য লো ফ্লেমে হালকা নাড়াচাড়া করে আমি সেঁকে নেব। এবার আমি যে জলটা গরম করে রেখেছিলাম, অল্প অল্প করে জল দেব আর চামচ দিয়ে আস্তে আস্তে মেশাতে থাকবো। আমি এখানে 2 কাপ চালের গুঁড়ো ব্যবহার করেছি, আর 2 কাপ চালের গুঁড়োর জন্য 2 কাপ জলে ব্যবহার করতে হবে। 2 কাপ জল এখানে পারফেক্ট মেজারমেন্ট। ডো মাখানোর সময় জল যদি কম হয় তবে অল্প অল্প গরম জল অ্যাড করতে হবে। এবার চালের গুঁড়োটাকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর একটু হালকা ঠান্ডা হলে আমি আস্তে আস্তে হাত দিয়ে চালের গুঁড়োটাকে একটা ডো বানিয়ে নেব, যেভাবে আমরা রুটির ডো বানাই। খুব গরম অবস্থায় মাখাবো না, হাত সহ গরম হলে মাখিয়ে নিতে হবে। ঠিক এরকমই একটা সফট ডো আমাদের বানিয়ে নিতে হবে। ডোটা বানিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম 1 মিনিটের জন্য। এটা না ঢাকা দিয়ে রাখলেও হবে। দেখুন ঠিক এরকম স্মুথ একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে। ডো আমাদের বানানো হয়ে গেছে। এবার ইডিয়াপ্পাম বানানোর জন্য আমি এরকম একটা ইডলি মেকারের স্ট্যান্ড নিয়ে নিয়েছি। এবার স্ট্যান্ডের মধ্যে একটু তেল আমি ব্রাশ করে নেব। এবার ইডিয়াপ্পাম বানানোর জন্য আমি এরকম একটা সেও মেশিন বা ঝুড়ি ভাজা তৈরি করার যে মেশিন, সেটা নিয়ে নিয়েছি। মাঝারি সাইজের একটা ছাঁচ নিয়ে নিয়েছি। এটার মধ্যেও আমি একটু তেল ব্রাশ করে দেব। এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণ ডো নিয়ে ইডিয়াপ্পামটাকে তৈরি করে নেব। ইডলির যে স্ট্যান্ডটা নিয়েছিলাম তার মধ্যে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক নুডলসের মতো দেখতে আমি এভাবে তৈরি করে নেব। দেখতে একদম কিন্তু নুডলসের মতো, তবে এটা নুডলস নয়, খেতে তো ভীষণই সুস্বাদু আর স্বাস্থ্যকর। আর এরকম যদি সেও মেশিন বা ঝুড়ি ভাজার মেশিন না থাকে, তাহলে আপনারা পাইপিং ব্যাগ কিংবা দুধের প্যাকেটের মধ্যে এভাবে দিয়েও ইডিয়াপ্পামটা বানিয়ে নিতে পারেন। তবে সেক্ষেত্রে আপনাদের এই ডোটা আরও একটু নরম করে মাখাতে হবে। দেখুন আমার সমস্ত ইডিয়াপ্পাম তৈরি করে নেওয়া হয়ে গেছে। ইডলি স্ট্যান্ড যদি না থাকে বাড়িতে, তাহলে আপনারা এরকম প্লেটের মধ্যেও একটু অয়েল ব্রাশ করে এভাবে আপনারা তৈরি করে নিতে পারেন। আমার সমস্ত ইডিয়াপ্পাম তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার ইডলির যে স্টিমার, তার মধ্যে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে আমি ইডলি স্ট্যান্ডটা বসিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি 10 মিনিটের জন্য স্টিম করতে দেব।
আর একইভাবেও আমি পাশে ঠিক কড়াইয়ের মধ্যে এভাবেই আমি প্লেটটাকে রেখে স্টিম করে নেব। ইডলির মেকার যদি না থাকে আপনারা এভাবেও স্টিম করে নিতে পারেন, এতেও কিন্তু খুব সুন্দর স্টিম হয়। 10 মিনিট পর আমি চেক করব। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ইডিয়াপ্পাম স্টিম হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটাকে এবার বন্ধ করে দেব। এবার আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর স্টিম হয়েছে, দেখতে একদমই নুডলসের মতো। প্রত্যেকটা পার্ট একেবারে আলাদা, একটার সাথে আরেকটা কিন্তু একটুও জড়িয়ে যায়নি এবং খুব সুন্দরভাবে স্টিম হয়েছে। এবার ইডলি স্টিমারের মধ্যে আমি যেগুলো স্টিম করেছিলাম সেগুলো কিন্তু দেখুন খুব সুন্দরভাবে স্টিম হয়েছে এবং প্রত্যেকটা পার্টই কিন্তু একদম আলাদা আলাদা। এই গরম গরম ইডিয়াপ্পাম আমি সাম্বার ও চাটনির সাথে সার্ভ করব। শুধু ব্রেকফাস্ট নয়, ডিনারে রুটির বদলে এই ইডিয়াপ্পাম আমরা সার্ভ করতে পারি। এই গরম গরম ইডিয়াপ্পাম ভেজিটেবল স্টু, এগ কারি, সাম্বারের সাথেও সার্ভ করা যায়। এই অপূর্ব স্বাদের স্বাস্থ্যকর ইডিয়াপ্পাম আপনারা অবশ্যই বাড়িতে বানান। আর আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। পরিবারের সাথে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।